বেটি ছেলে 36 করলা ভাই, মেয়ে ছেলে 36 করলা নাকি? আপনার দিকে কিছু কম আছে, বেশি আছে? আমাদের দিকে বেটি ছেলে 36 করলা, আপনাদের দিকে একটু কম নাকি? কম আছে না? ও নেই, খুবই ভালো তাইলে, আলহামদুলিল্লাহ, তাহলে ভালো। তো মেয়ে ছেলে হলো 36 করলা ভাই। ওরা কল্লা এত কল্লা, ওরা যদি ইচ্ছা করে বেটা ছেলেকে সেকেন্ডে বোকা বানাতে পারবে, সেকেন্ডে কিনে নেবে, সেকেন্ডে বেচবে, পারবে না? একটা ফকির চলে এসছে, এটা ফকির এসে একজনের বাড়িতে বলছে, গ্রামের মোড়লের বাড়িতে, মোড়লকে যা বলছে, মোড়ল সাহেব 3 দিন থেকে কিছু খাইনি, তো কিছু খাওয়ার হবে ভাই? তো বলছে হ্যাঁ চলো খেলো, আর ভাত রান্না হয়েছে এখন, ওকে নিয়ে যা বাড়িতে। ও রাতে বসতে দিয়েছে, আর ওর স্ত্রী ভাত আখাতে জাল ঠেলছে, ভাত তুলিছে, আর মরিচ বাঁটছে 1 ফাটা। তো বলছে এই যে ভাত রান্না হয়েছে, তুমি খেয়েটাই যাবে, আমি একটু খুব ব্যস্ত আছি ভাই। ফকিরটা বলছে বাড়িওয়ালা মোড়লটা যে আমি ব্যস্ত আছি ভাই, তুমি খেয়েটাই যাবে, আমি একটু কাজে চলে গেলাম। বলে ঠিক আছে যাও। আর স্ত্রী বলে ভালো করে খেতে দিবি রে, তাড়াতাড়ি খেতে দিয়ে দিস ফকিরটাকে। বলে ঠিক আছে যাও। ই যখন চলে গেছে, ই তখন কয়েছে হারকে মুখ পুড়া যে কখন মরবে যে আমি শান্তি পাবো, গ্যাব হয় যে কখন গ্যাব হবে যে আমি শান্তি পাবো, আর জানটাতে লিচিন হবে। তো ফকিরটা কইছে কেটা রে বাবা, কার কথা কইছ? কইছে হার খাবে মুখ পুড়া হুলমান। মুখ পুড়া হুলমান কেটা? কইছে আরে মিন সেটা। কইছে কেনে রে বাবা? কইছে যে কোনো ফকির মিসকিন গরিব দুঃখী আসবে, খাইতে চাইবে, সুন্দর করে লেসা আইগিনাতে ওসরাতে বসতে দিবে, চকিতে নেই পালঙে, আর হাঁকে ইশারা দেওয়া আছে তুই ভাত রানবি, আর সূরজমুখী মরিচ, সব থেকে যেটা মরিচ ঝাল, আকাশি মরিচ, ওটাকে 1 পাটা থকথকে করে বাটবি। আর কোন দিক থেকে ঘুরে আসবে, সকে ভাত খেতে দিবে না, ওর তহমন চড়া পাছা দিকে মশলাখানিকে থকথকে লাগিয়ে দেবে। ফকির কইছে ঠিক রে বাবা। কইছে হ্যাঁ। কইছে তাহলে কী করবো রে বাবা? কইছে তুমি পালাও, কানটার মনে উড়ে যাবো, কানটার মধ্যে মাঠের মনে উড়ে যাও, না তো তোমার ব্যাপার খারাপ আছে। ফকির কইছে ঠিকই কইছে হ্যাঁ। তো ফের ওই মেয়ে লোকটা ফের কইছে শোনো আরেকটা কথা শুনে নাও ভালো করে। কইছে কি? কইছে ও কিন্তু তোমাকে ডাকবে, আর খোরাটা হাতে করে থাকবে এই বাটিটা, আর তুমি যদি ঘুরে চলে এসো বাই চান্স, তোমাকে খোরাটা দেখাবে, ডাকো ফকির বাবা শুনো, আর তুমি যদি বাই চান্স ঘুরে চলে এসো, তো যে মশলাখানি দেখছো 1 পাটা, ওই নোড়া দিয়ে হুঁড়িয়া হুঁড়িয়া ভিতরে ভরে দেবে। ফকির কইছে মাগে মরে গেল, মরে যাবো। ফকির উড়ে গেছে, কানটার মধ্যে ফকির উড়ে গেল। ফকির তো পালিয়ে চলে গেছে, তার লোকটা ফের কোন দিক থেকে বাড়িওয়ালাটা ঝোঁককে বাড়ি চলে এসছে। তো বাড়ি এসে যদি দেখছে তো ফকিরটা নেই। কইছে আরে ফকিরটা কোনটা গেল? কইছে দেখো জি তুমি মানুষ হইলে না, আর জীবনে মানুষ হতে পারবে না। কইছে কেনে রে, কী হয়েছে রে? তুমি মানুষ হইলে না আর কী হবে, মানে তুমি জিন্দগিতে মানুষ হতে পারলে না, আর হবে না। কইছে কেনে রে, কিছু কয়েছে নাকি ফকিরটা রে? কইছে কেনে কী কবে, কিছু কয়নি। তো কেনে ওগুলা কথা কচিত রে? ফকিরটা নাই, ফের তুই যে কথা উল্টাপাল্টা কচিত। তো কয়েছে ফকিরটা, ফকিরের বাচ্চা ফকির, ও এসে কয়েছে আরে যে এই কাঁসাটা, এই কী কহেন ওটাকে, কয়েছে বাটি কাঁসার বাটি। তো ওই বাটিটা চাইছে ফকির। কইছে হারকে বাটি টাটি নেই, হারা গরিব মানুষ কিনতে পারি না, তো বাটিটা হাঁকে দিয়ে দাও, দান করে দাও। তা হার মা 1 কিলো ওজনের বাটি হাঁকে কিনে দিয়েছে, হাঁকে দান দিয়েছে। আর মান করে মার কাছ থেকে এসেছি, মশলা টসলা মাটবো, তরকারি উঠাবো, আর ফকির কইছে যে হাঁকে বাটিটা দিয়ে দাও। তোকে বাটিটা দিল না, তাহলে ভাত খাবে না, রাখবে না, টেন করে কানটার মনে পালিয়ে গেল। তখন আর পুরুষটা কইছে, ওই মোড়লটা কইছে হারে পাগলি, তুই গরিব মানুষ চাহা ছিল বাটিটা দিয়ে দিতি, তোর মা 1 কিলো ওজনের কিনে দিত, 1.5 কিলো 2 কিলো ওজনের আমি কিনে দিত, ওকে দান করে দিতি। ওটা তুই তাহলে নিয়ে যাও, ওকে ডাকো, ডেকে দিয়ে দাও। ই তখন খোরা হাতে করে গেছে, ওই ফকির বাবা। তো ওকে যে কয়েছে খোরা দেখাবে, ডাকবে, যদি চলে এসো তো হুঁড়িয়া মশলা ভরে দেবে। ফকির কইছে কথাটা তো ঠিকই, ওকে মাগে উড়ে গেল। ফকির 3 দিন থেকে পেটে দানা নাই, এত জোর দৌড়াইছে, তা পরে তো উঠে না, উড়ে গেল একবারে। তো দেখলেন বেটি ছেলের কারকির্দটা ভাই, মেয়ে ছেলের। বেটা ছেলেকে বোকা বানাতে টাইম লাগবে জি ভাই, টাইম লাগবে না? ওকে সব বেকার করে দেবে। তো ওইরকম জুলেখা বলছে স্বামী চট করে উপস্থিত বুদ্ধি পটম করে বুদ্ধি বের করে জুলেখা বলছে ছে স্বামী, এই যে ছেলেটাকে দেখছেন ইউসুফকে, এই ছেলেটা মহাকাল ফলের মতন। মহাকাল ফল ভাই দেখেছেন, ওপরটা ডগমগ করে, মহাকাল ফলটা কেটে দেখবেন তোমার ভিতরে বিলের গু ভরা থাকে না?
মহাকাল ফলটা খুব ডগমগ করে, খুব সুন্দর, ওপরে দেখতে খুব ভালো, কিন্তু তার ভিতরে ভালো নাই। বিলের গু কাটলে গেন্দারে ভাই। ওইরকম জুলেখা বলছে ছেলেটা ইউসুফ মহাকাল ফলের মতন, ওপরে খুব ডগমগ, ভিতরটা আমার কত খারাপ। আমার অবস্থা দেখেন যে আমার সব কাপড় দুটিগুলো উলঙ্গ করে আমার সঙ্গে আমার ওপরে বলৎকার করছিল, আমার ওপরে জোর জবরদস্তি আমার ইজ্জত লুটছিল। ইউসুফ ফাঁসিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাম বলল, শুনেন, জুলেখা আমাকে ফুসলাচ্ছিল, আমি ওর সঙ্গে খারাপ কাজ করিনি, বুরাই করিনি। এবার তখন করলা কি? আজিজ মিসর বলল, ইউসুফ তোমাকে উপযুক্ত একটা সাক্ষী দিতে হবে, প্রমাণ দিতে হবে। তুমি যদি প্রমাণ দিয়ে দাও জানবা তুমি সত্যবাদী, আর যদি প্রমাণ দিতে না পারো জানবা তুমি মিথ্যাবাদী। তুমি এই কাজটা করেছো, খারাপ কাজ তুমি করেছো, তোমাকে সাক্ষী দিতে হবে। ঘরের মধ্যে কপাট লাগা ঘরের মধ্যে সাক্ষী কুটে ভেবেছে ভাই। ও মোড়ল সাদেরকে খাড়া করে চুরি করবে, যে ঘরে সিন মারছি চুরি করবো, বিচার সাজ চলে সাক্ষী দিও। চোরের মানে কিন্তু চুরি করছে লুকিয়ে, তো কে সাক্ষী থাকবে? সাক্ষী নাই। ইউসুফ আলাইহিস সালাম বলল, আজিজ মিসরকে বলল, শুনেন, আপনার ভাতিজা একটা দোলনাতে শুয়ে আছে, 2 মাসের বাচ্চা। কেউ বলেছে 3 মাসের বাচ্চা। বললো ওই বাচ্চাটাকে দোলনা থেকে তুলে এনে জিজ্ঞাসা করেন কে সত্যবাদী কে মিথ্যা। জুলেখা সত্য না আমি সত্য, প্রমাণটা হয়ে যাবে, ছেলেটাকে নিয়ে আসেন। আজিজ মিসর বলল, ইউসুফ তোমাকে এতক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করেছিলাম তুমি সত্যবাদী, আসলে সত্যবাদী, ভালো ছেলে, কিন্তু এখন আমি বুঝতে পারলাম অরিজিনালি তুমি বুড়া কাজ করেছ, অন্যায় তুমি করেছ, খারাপ কাজ তুমি করেছ। তার কারণে তুমি বলছো যে একটা দোলনা থেকে ঝুল্লু থেকে একটা 2 মাসের বাচ্চা তুলে আনো। 2 মাসের বাচ্চা কি কথা বলতে পারে? কথা বলতে পারবে ভাই? তো কথা বলতে পারবে না, সেটা আল্লাহর হুকুম হলে পারবে, কিন্তু এমনি তো কথা বলতে পারে না। তো ও বলছে যে 2 মাসের বাচ্চা কি কথা বলতে পারে? তুমি জানের ফল বলিতে জানটা বাঁচাবে, তুমি বলছো 2 মাসের বাচ্চাটাকে নিয়েছো বলে দিবে, তো তুমি অরিজিনাল তুমি খারাপ কাজ করেছো। ইউসুফ বলছে লিয়ে আসেন না, যে ও যদি বলে দেয় তাহলে তুমি বিশ্বাস করবেন? বলে হ্যাঁ, বলে এসো। বাচ্চাটাকে দোলনা থেকে উঠিয়ে আনলো আর ঝোল্লো থেকে তুলে এনে আজিজ মিসর জিজ্ঞাসা করলো, বাবারা তুমি বলো তো ইউসুফ সত্যবাদী না জুলেখা সত্যবাদী? ইউসুফ দোষী না জুলেখা দোষী? তুমি বলে দাও তো। বাচ্চাটা প্যাঁ প্যাঁ করে কাঁদছিল রে ভাই, কানা বন্ধ করে একবার ইউসুফের দিকে বড় বড় চোখ করে দেখলাম, তারপরে জুলেখার দিকে দেখলো। আল্লাহর কারিশমা, আল্লাহ আর জবান খুলে দিল, কথা বলতে লাগলো। ওই 2 মাসের বাচ্চা বলছে, শুনে না আজিজ সাহেব, ইউসুফের আগা দিক ছিঁড়া থাকে তাইলে ইউসুফ দোষী, আর ইউসুফের পাছা দিক ছিঁড়া হলে জুলেখা দোষী। আগা দিক ছিঁড়া হলে ইউসুফের দোষ, আর পিছন দিক ছিঁড়া হলে জুলেখার দোষ। নাকি ইউসুফ যদি জোর বিজোর পরপরে অন্যায় করতে যায়, বলৎকার করে, ও তখন 60 ধরে ফেড়ে দেবে, তো আগা দিক ছেঁড়া থাকবে, ওর পাছা দিকে ছেঁড়া থাকবে। আর পাছা দিক যদি ছেঁড়া থাকে তো ইউসুফ পালা ছিল, জুলেখা পিছন দিক ধরে টেনেছে, ওকে ধরছিল, পাছা দিক ধরে টেনেছে, ওর পাছা দিক ছেঁড়া আছে। দেখেন আজিজ মিসর বলছে, ইউসুফ তুমি ঘুরো তো। যেমন ইউসুফ ঘুরেছে রে ভাই, পাছা দিকে দেখছে ওর পাঞ্জাবিকে ছিঁড়ে একবারে পুঠার কাছে লটকে দিয়েছে, পাছা দিকে ফাররা উড়ে গেছে। আজিজ মিসর তখন জুলেখাকে গাল দিতে লাগলো, বকতে লাগলো, জুলেখা তুমি এইসব ছলনা তোমার, আর এইসব করেছ তুমি, আর তুমি একে বলছো ইন্না কায়না শয়তানে কানা জাইফা, শয়তানের চক্রান্ত মানে মেয়ে ছেলের চক্রান্তর কাছে মানে দুর্বল, মেয়ে ছেলের চক্রান্তটা জটিল, আর শয়তানের চক্রান্তটা মানে ফেল রে ভাই। শয়তান মেয়ে ছেলের কাছে ফেল পড়ে যায়। মেয়ে ছেলেকে আল্লাহ এত শক্তি ক্ষমতা দিয়েছে, শয়তান ওকে নানি বলে। মেয়ে ছেলেকে শয়তান নানি কইবে যে নানি তুই ভালো জানিস নাকি? তো
জুলেখা আজিজ মিসর জুলেখাকে বলল, জুলেখা তুমি এই খবরটা কাউকে বলিও না। ইউসুফকে বলল, ইউসুফ আমাদের তিনজনের মধ্যে কথাটা থেকে গেল, কিন্তু তোমরা কথাটা ফুটাফুটি করিও না, কাউকে বলা বলি করিও না, জানাজানি করিও না, আমরা তিনজনের মধ্যে থেকে গেল, থেকে যাক, কিন্তু কথাটা যেন না ফুটে চেপে দাও কথাটা। কথা কোনোদিন ছুপি থাকে জি ভাই, থাকবে? আল্লাহ বলছে ভালো কাজের সঙ্গেও আমি থাকি, মন্দ কাজের সঙ্গেও আমি থাকি। ভালোটাও বাস করবো আমি, মন্দটাও বাস করবো আমি, নাকি কি? 10 বছর পরে হলো আল্লাহ বাস করবে, 5 বছর পরে হলো কথাটা বাস করবে, করবে না? ওই একটা লোক করেছে কি, একদিন খুব ম্যাঘ বসে যায় ঝমঝম করে, তো ম্যাঘ হয়, তো ম্যাঘে ওই যে ফুটটা হয়, ওটা কী করেন আপনারা? ফুটটা কহেন না ভুটকা কহেন? খুব যখন ম্যাঘ হয় একেবারে চলেছে গড় 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 ম্যাঘ, তো পানির উপরে ভুট্টা হয় না, ভটকা, আপনারা ভটকা কহেন নাকি? তো ভটকা হয়েছে, তো লোকটা ভটকা দেখে হাসছে, এটা হেসে উঠেছে। তো আর স্ত্রী কইছে, হাজি তুমি কেন হাসলে, তুমি কি করে হাসলে? এ পাগলি এমনি হাসনো। কইছে না তুমি তো এমনি হাসবে না, কি করে হাসলে কও? কইছে আরে পাগলি বাদ দে তো, এমনি এমনি হাসনো। কইছে এমনি ফের হাসো, বেটা ছেলে মানুষ এমনি হাসে, তোমাকে কইতেই হবে। আর তো জানেন বড় বড় ভাইয়া বাবু আর বাড়িয়ালির কাছে সবাই কাবু, বলতেই হবে ভাই, উপায় নাই। যত বড় মাস্তান হোক, দারোগা খুব বড় মাস্তান, আসামিকে ধরছে, দিচ্ছে নাই, মোবাইলটা পড়ে গেছে। এবার ও দারোগা দিছে, কিন্তু যখন বাড়িওয়ালির কাছে দারোগা যায় তখন ওখানে যায় উপকরি। আর মাস্তান লয় ও শেষ। বড় বড় ডাকাত যেগুলো খুব খাতরা লোক, ধরছে লোককে চাকু মেরে দিচ্ছে, গুলি করে দিচ্ছে, মেরে ফেল দিচ্ছে, ও খুব বড় মানে ডাকাত, খুব খাতরা। কিন্তু বাড়িওয়ালির কাছে যখন গেল তখন হ্যাঁ ওখানে যাওয়া নর্মাল, আর কিছু নাই, ও দিচ্ছে ওকে ডং ধরিয়ে। তো স্ত্রীর কাছে ভাই সবাই কাবু। এবার ওকে ধরেছে তো ছাড়বে না, বলছে কহ কেনে হাসিলা, কহ কইতে হবে তোমাকে। তো ইও পাগলা বেটা ছেলে, অন্যরকম করে কোনোরকম করে কাটিয়ে দে কথাটা, কহিস না। তখন কইছে রে পাগলি কেনা হাসানো জানিস, আজ 10-12 বছর হলে একটা হারকে এখানে বাড়ির পাশে একটা পুকুর ছিল, তো পুকুরে একটা লোক মরেছিল, হারকে বাড়ির পড়োশিটা মরেছিল, তুই শুনেছিলি? কইছে হ্যাঁ শুনেছি, দেখেছি। তো কইছে লোকটাকে মেরে ফেলেছিল আমি। তো কেন করে মেরেছি? হ্যাঁ, আর তুমি এত বড় মানুষ আর এত বড় একটা কাজ করলে, আর এতদিন হয়ে গেলো, 12 বছর হয়ে গেলো, তুমি এখন পর্যন্ত আগে কওনি, আর তুমি মেরে ফেললে হতো কোনোদিন। তোমার ঘে পুরুষ লোকের পেটের কথা জীবনে পাওয়া যাবে না, আর কোনোদিন জিয়ের পেটের কথা হাঁকে কইবে না। হ্যাঁ, এত বড় কাজ করে স্যার কহনি, তো কেন করে মেরেছিলে? কইছে রে পাগলি কী করে হাসনো জানিস, যখন লোকটাকে চুবিড়া ধন্য পানিতে, তখন হাড় মার করতে লাগে, যখন ভু ভু করছে তখন ওই যে লিসাসটা বাড়াইছে, তোর পানির ওপরে এত বড় বড় ভুটকা হয়েছে। তো ভুটকা যে হয়েছে, তারপরে তখন উল্লেখ করে ঠেকা না, মরে গেল, ঠেকা গেল, ছেড়ে উঠে গেল, ডাঙাতে চলে গেল। এবার সকালে খবর হলো, লাশ ভাসলো, ওকে তখন পোস্টমর্টম করে পুলিশে লেগে মাটি হয়েছে, জিডি করা ছিল, চলে এসে মরে গেছে। তাই যে ম্যাগ হয়েছে, তো ফুটটাটা দেখে ওই কথাটা মনে পড়েছে লোকটার, যে এরকম ফুটটা হয়তো যখন লোকটা মরেছিল, তো এই বড় বড় ফুটটা হয়েছিল। ওর স্ত্রীটা কথা থেকে গেল, থেকে যাওয়ার পরে 2-3 দিন পরে কী যে হয়েছে, স্ত্রী পুরুষ আর স্ত্রীকে ধরে আর 2 ফাইট দিয়ে দেয়, যেমনই 2টা ঘুষি দেওয়া আর স্ত্রীকে, ও হাবারে বাবারে দৌড়ারে, এই হারকে মুখ পোড়া, এই হামারকে হোল মানে লোকটাকে মেরে ফেলেছে। পরশুদিন হার সামনে গল্প করেছে, ওই চুপড়ে মেরেছে, আর ওই আজ হামাকে মেরে ফেলা লাগে এরকম করছে। সব দড়িয়া চলে এলো, কি হয়েছে বললে এই মেরে ফেলেছে, হাঁকে গল্প করেছে, চুপড়া চিরতন দম মারালছে, জিডি করেছিল, পুলিশকে খবর দিল, উঠে এলে ওকে জীবন সহ সাজা। তো ওই লেগা মানুষ বলে ভাই, জল জঙ্গল নারী 3 জন হলো জানের বড়ি। স্ত্রীকে কইহেন না কোনোদিন যে আমার নিজের, পানিকে কইহেন না যে থোড়া এতখানি পানিতে সিঁড়ি দিয়ে ডুবে মরে গেছে, পায়খানার ট্যাঙ্কিতে, পায়খানার গামলাটাতে এতখানি পানি, ওখানে সিঁড়ি দিয়ে মরে গেছে ডুবে, নাকি? তো পানিকে থোড়া কইবেন কি? কথাটা ঠিক নেবে? ঠিক ঠিক কহেন জোর করে, ঠিক, তাহলে তো বাংলাদেশের মতন লাগবে। তো এইবার কথা হলো যে স্ত্রী মরে গেছে, তো জল জঙ্গল নারী 3 জন হলো জানের বড়ি। স্ত্রীকে কইবেন না নিজের, পানিকে কইবেন না থোড়া, জঙ্গলকে কইবেন না ছোট, ছোট জঙ্গলে বাঘ থাকতে পারে। তো ওইরকম কথাটা আপনার বাস্তবে কথাটা ফুটে গেল, জুলেখা যেরকম ইউসুফের ধরেছিল, 60 ছিঁড়েছিল, গ্রামে গঞ্জে এলাকায় মহল্লায় পাড়াতে চারিদিকে কথা হয়ে গেল। সব মেয়েরা যখন, মহিলারা যখন কথাটা শুনে লেছে রে ভাই, জুলেখাকে যখনই দেখে মেয়ে ছেলে গেলাম, জুলেখাকে দেখলে খালি ছি ছি জুলেখা ছি। ফের আরেকটা মেয়ে যখন দেখা হলো, জুলেখাকে দেখলে ছি জুলেখা ছি।
মানে এত বড় একটা নোংরা কাজ করি, এটা কিনা গোলাম মানুষ যদি কিরসেনের চাকরের সাথে ধরা পড়ে তো এর মতো নোংরা কাজ আছে জি, খুবই লজ্জার কথা। তো ওই লেখা গ্রামের লোক, এলাকার লোক বলছে জুলেখা ছি তুই একটা কিনা গোলামের সাথে ধরা পড়ে ওর শার্ট ছিঁড়ে দিয়ে তাওয়াকে রাজি করতে পারিস নি পাগলি। তো ও যেই দেখে ছি ছি জুলেখা এরপর মুখ ঢেকে ফের আর একটা মেয়ে লোক দেখে ছি, তো ওর মনটা খারাপ হয়ে গেলে কোনো মেয়ের সাথে কথা বলে না, সবাই খালি ছি ছি করছে আর মুখ ডাকছে। তো জুলেখার মন মাথা খারাপ হয়ে গেছে। তো জুলেখার মন খারাপ হইয়া জুলেখা করল কি, গোটা গ্রামের লোককে জাফত করে দিল, গোটা এলাকার লোককে মহিলাকে জাফত করলো, ভাই বেটা ছেলেকে নয় খালি বেটি ছেলেকে। বাড়কা বাড়কা উট জবাই করে দিল, আর উট জবাই করে দিয়া সবকে নিমন্ত্রণ করে দেয়, জাফত দিয়া খাইতে বসিয়ে দেয়া যাক। আর উটের মাংসর ভাত দেওয়া যাচ্ছে রে ভাই, বিরিয়ানি দিয়ে দেওয়া যাক। প্রত্যেকটা মহিলার হাতে এখন করে চাকু দিয়েছে, খুব চোখা চাকু দিয়েছে, ফুটিয়া করে চাকু মজবুত। আর একটা করে লেবু হাতে দিয়েছে, লেবুটা কাটবা আর ভাতে চিবা উটার মাংস দিয়া খাওয়া। এবার করেছে কি সব ধরে আছে। জুলেখা বলছে আমি 1 2 3 যখন বলবো তখন লাগবে কাটতে, যখনই বলবো 1 2 3 তখন কাটতে লাগবে। আর ইউসুফকে বলছি ইউসুফ তুমি রেডি থাকো, 1 2 3 যখন বলবো তুমি এই ঘর থেকে বাহির হইবে। আপনারা বসে আছেন, দু পাইতে হয় কিনা, মধ্যে ঘাট আছে কিনা। ইউসুফ বলো তুমি ওখান থেকে বাহির হবে, ওর মধ্যে হাঁটতে 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 ওখানে চলে যাবে, যাও ঘরে ঢুকে যাবে। ইউসুফ কেটে রেডি, আর ওরা বলছে 1 2 3 বলবো তোমরা নিয়ম করতে শুরু। আর ইউসুফ বলছে তুমি বাড়াবে হাঁটতে শুরু। কত চাল লাগবে এটি ছেলে দেখছেন। জুলেখা বলছে 1 আর একবারে রেডি, 2 একবারে ধরে লেগেছে, 3 আর লেগেছে কাটতে। আর ইউসুফ বলছে ইউসুফ হাঁটতে লেগেছে। মেয়েগুলো এরকম করে দেখা আছে, দেখা আছে আর নেমু কাটছে, নেমুর দিকে হুঁশ নাই, ইউসুফের দিকে দেখে আছে। নেমু কাইটা বাদে লোক গালাকে 3 ভাগ 4 ভাগ করে ফাঁকিয়ে দিয়েছে, রক্ত চোঁচো করে পড়ছে, তাও হুঁশ নেই। বেহুশের মতন ইউসুফের দিকে সবাই দেখে আছে, তাকিয়ে আছে। ইউসুফ যায়া যেমন ঘরের মধ্যে ঢুকে গেল, এবার জুলেখা তখন হাসার বলছে ছি 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 ছি। ওয়াকে যেরকম গোটা গ্রামের মহিলাগুলো দেখে ছি ছি বলতো, ওইরকম জুলেখা তখন বলতে লাগলো ছি 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 ছি। এবার মহিলাগুলো বলছে জুলেখা কেন ছি ছি করছে, কি ব্যাপার, কেন ছি ছি করছে। জুলেখা বলল দেখো তোমরা নিজের নিজের আঙ্গুলগুলো দেখো, হাতগুলো দেখো, তোমরা নিজের নিজের আঙ্গুলগুলো কেমন করে কেটেছ। তোমরাই বলেছিলে ছি 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 জুলেখা, আমাকে ছি ছি করেছিল, এখন তোমরা নিজের হাত দেখো। আজ পর্যন্ত আমি কোনোদিন হাত কাটিনি। ইউসুফকে দেখে বেহুশ হয়নি, অজ্ঞান হয়নি, আর হুঁশারা হয়নি। আর তোমরা অজ্ঞান হয়ে গেছো, বেহুশে নিজের আঙ্গুল কেটেছো, তাও হুঁশ নাই। ওরা যদি চট করে হাতের দিকে দেখছে তো হাতটা সব রঙে গেছে, হাতটা চোচো করে কোন পড়ে রক্ত পড়ে চলেছে। কি হলো। আর জুলেখা ডাক্তার, অনেকটি ডাক্তার ডেকা, পয়সাওয়ালা জুলেখা ডাক্তার ডেকার ওষুধ ব্যান্ডেজ সব ডেকে রেডি করে রেখেছে। ডাক্তারকে অর্ডার করলো ফাটাফাট ব্যান্ডেজ করো, ওষুধ দাও আর ব্যান্ডেজ করে সবাই হাত চেপে দাও। বাইনে দিয়া মহিলা ডেকে বলে যাও তোরা ভাত খেয়ে বাড়ি যাও, এমনি বাড়ি যাও। চলে গেল বাড়ি। এবার জুলেখা কার ছিছি করবে। জুলেখা বুঝলো যে একলে আমি পাগল হইনি, আমি তো বেহুশই হয়নি, তোরা তো বেহুশ হয়ে গেছিস, তার মানে তোরা ভালোবাসতে লেগেছিস। এবার ভাইরে আমার জুলেখার 5টা সেহলি ছিল, দাসী ছিল। 5টা মহিলা জুলেখার কাছে থাকত। ওই 5টা মহিলা জুলেখাকে বলছে জুলেখা ইউসুফের কাছে আমাকে পাঠাও। ইউসুফ মনে হয় মানুষ নয়। বলে কেন? বলে ইউসুফ মানুষ নয়, হয় ফেরেশতা হবে, না হয় জিন বা পরী হবে, কিন্তু মানুষ নয়, ইনসান নয়। বলে কেন? বলে কেন মানে আর এত চেহারা, মানুষের ফেরে তো চেহারা হয় নাকি?
এত সুন্দর চেহারা মানুষের হয় না, তো আমাদেরকে 5টা মহিলাকে পাঠাও, ইউসুফ যে ঘরে থাকছে ওর ঘরের মধ্যে যাব, আর আমরা ওকে বুঝিয়া সুঝিয়া নরম গরম করে বুঝিয়া ওকে রাজি করে দেবো, তোমার কথাটা শুনে নিবে। জুলেখা বলছে ঠিক আছে যাও ওকে রাজি করো, যদি রাজি না হয় তুমি ওকে একটা কথা বলে দিও, একটা কথা জুলেখাকে বলে দিও, ইউসুফকে বলে দিও, যদি তুমি রাজি না হও তোমাকে জুলেখা লাশ পর্যন্ত জেলখানার মধ্যে পৌঁছাইবে, তোমাকে জেলের মধ্যে ছড়াইবে, তোমাকে জেল পটাবে। ই তখন করলো কি জানেন, 5টা মহিলা যে ঘরে ইউসুফ আলাইহিস সালাম ছিল ওই ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে তখন 5টা মহিলা তখন এবার মজাক করবে, ঠাট্টা করবে, এর কি করবে, মানে মাস্তি করবে, একটু মজা নেবে। এবার যখন মজাক করতে গেছে কেছে আচ্ছা ইউসুফ তুমি বলো তো, তুমি জুলেখাকে ভালো করে বসো না, কহ তো, আর জুলেখার কথা কেন তুমি শোনো না, কি ব্যাপার তোমার, খুলে কহ তো। ইউসুফ আলাইহিস সালাম বলছেন কি বলবো গো মা, আমার এখনো প্রেম ভালোবাসা করার বয়স হয়নি গো মা, আমি এখনো মানে জুলেখার সাথে প্রেম ভালোবাসা করব না, আমার বয়স হয়নি, আমি ওইগুলা করতে যাব না গো মা। মাইয়া লোক গালা খুঁজে 20 মেরে দিলে, খুঁজে কে রে, খুঁজে মা কইছে হারাকে সব দিকে 5টা বেটি চলে গে, ও আর ওকে মজাক করবি, কি মজাক করবি, মা কইলে মজাক করা যাবে, যাবে জি সবাই বলেন যাবে, মজাক করা যাবে না, নিন চলে গেছে আর নাকি, আর নিন ভাগাইতে হবে। তো কি করেছে মানে এরা 5টা মহিলা কইছে আর মজাক করা যাবে না, 2-একটা কথা বলিস তো বল, এখান থেকে হট ইজ্জত লিয়া, তার মানে একে আর বলা যাবে না, মজাক করা যাবে না, মা কইছে। তো কি করেছে জানেন, তো বলছে যে এই কহেন্দা এবার তখন করেছে কি ভাই, আপনার লাল পানি পাওয়া যায় না, একটু গোলমরিচ দেখেন ঠাকুর একটু বানান তো ঝাল করে, মানে একটু খুঁখি লাগতে লেগেছে, বুঝতে পারলেন। কী করবো ভাই, আজকে 3-4 অক্টোবরের 15 তারিখ থেকে জালসা শুরু হয়েছে, অক্টোবর, এখন মার্চের কয় তারিখ আছে, 11, 12 পুড়ে গেল, 12 ডুবে গেল। হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই যে চলছে তো চলতেই আছে, রোজ কত চলবে ভাই, এই যদি কোনো মেশিনের হলার হইতো তো কয়টা যে পাল্টা হইতো, কিন্তু আল্লাহর দেওয়া জিনিস পাল্টাইতে হয় না, চলছে। তো কথা হয়েছে যে কত সইবে, তো যাক আলহামদুলিল্লাহ। এবার কি করেছে ভাই জানেন, এবার ভাইরে আমার এরা মান সম্মান নিয়ে পালিয়ে গেল। এইখানে একটা মানে শিক্ষার বিষয় রে ভাই, কোনো মেয়ে ছেলে যদি মজা করে ঠাট্টা করে ওকে খালা কহ নেই, ফুফু কহ, ওকে পিসি কহ নেই, মাসি কহ নেই, মা কহ, উড়িয়ে যাবে, আপনার সাথে ভালোবাসা করবে না। আর যদি ও তোমাকে মজা করে কেমন আছো জি, বলে হ্যাঁ জান ভালো আছি, ভালো আছি সোনা, তুমি কেমন আছো জান, জান কই ভালো আছি কইল যা। এবার 2 জনে তখন হয় আমার ফোনে এবার গল্প শুরু হয়ে গেল, ফোন লাগছে কেমন আছো জান, ও কইছে হ্যাঁ জান ভালো আছি, এই তো হলো কথা। তো হবে না, বাংলাদেশে একটা মুলবিকে ধরে লেছে, একটা ওই মানে খারাপ মেয়ে আর কি, বাইশে মেয়ে, একটা মুলবিকে ধরে ঘরের মধ্যে লেগেছে, নিয়ে যা তখন মুলবিটাকে বলছে যে তুমি করো, তুমি কাপড় ধরে চেঞ্জ করো আর গোসল টোসল করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এসো, মানে মেয়েটার সাথে খারাপ কাজ করবে আর কি। তো মুলবিটা কইছে আগে পায়খানা করা খুব লেগেছে, তো পায়খানা তো ঠিক আছে, বাথরুম আছে করে যাও, সে তোর বাথরুমে গেছে, বাথরুমে যা করেছে পায়খানা যেমন তেমন করেছে, পায়খানা একটু করে গতরে জুত করে মেখে দেখে পায়খানা মেয়ে খেলে আর ওই মেয়ে লোকটার কাছে চলে এসছে, ও কইছে ছি ছি তো পাগল, এটা বলবি এর মতন পাগল আর দুনিয়াতে আছে, হঠাৎ করতে বাইর কর, আর বেরের বুদ্ধি কিছু লোকের সামনে নিয়ে গল্প করবে যে এরকম ব্যাপার, ওকে ঘর থেকে বাইর করলে কি তোর মিলে গেছে, কাম মেরে গেছে। তো এগুলা বাঁচার বুদ্ধি ভাই, ওয়াজ শুনছেন মনে রাখবেন কথা, এগুলা যদি বাঁচার মন থাকে কি না, উড়া গেল এরকম না করলে বাঁচতে পারতো না, ওকে খারাপ কাজ করতেই হতো নাকি। তা আল্লাহ বাঁচিয়ে দিলে। আর পৃথিবীতে যদি খারাপ কাজ করেলেন, কোনো মেয়ের সাথে জেনা করেন, জিন্দগিতে আপনি নেতা হতে পারবেন না, জিন্দগিতে আপনি গ্রামের মোড়ল হতে পারবেন না, জিন্দগিতে আপনি মোড়ল সর্দার হতে পারবেন না গ্রামের। আপনি যে জেনা করেছে ওই লোকটা কোনো মেয়ের সাথে, অপর স্ত্রীর সাথে জেনা করেছে, ও জিন্দগিতে মসজিদের ইমাম হতে পারবে না। যে জেনা করেছে, খারাপ কাজ করে, বুড়াই কাজ করেছে, ওই লোকটা ওর বংশের নেতা হতে পারবে না, বুঝতে পারলেন, এলাকার নেতা হতে পারবে না, আল্লাহকে নেতা করবে না। যতগুলো নেতা আছে আল্লাহ
ওকে হেফাজতে রেখেছি, জেনা থেকে বেঁচে আছে, জেনা করবেন না, বুঝতে পারলেন? জেনা থেকে বেঁচে থাকবেন। ইউসুফ জেনা থেকে বেঁচে মিশরের বাদশাহ হয়েছে, বুঝতে পারলেন? খালি কাজ করেনি খারাপ ওই জন্য, না তো ও চেরে ঠে যেত, বুঝতে পারছেন? তো জেনা থেকে বেঁচে থাকবেন ভাই, যদি দুনিয়াতে মজ মস্তি করার মন থাকে। কি ভাই, এটা একটা খারাপ জিনিস, নোংরা জিনিস, 2 মিনিটের আনন্দ নাকি? তো কথা হচ্ছে ভাই, কথাগুলো ওয়াজ শুনছেন, মানে আমি একটু নুন তেল মাখিয়ে মজা করে বলছি, তো আপনার মজা লাগছে, কিন্তু কথাগুলো অনেক দামি কথা, অনেক শিক্ষার বিষয় আছে। কি বলেন না, ভালো নেই? এতগুলো কথা গোটায় কোরআনের কথা ভাই, কিন্তু আমি তো হাফিজ নই, সব আয়াত তো মুখস্থ নাই, সব কোরআনেরই আয়াত। কি বলেন, শেষ করে দেবো? হ্যাঁ, ইউসুফের ঘটনা সবই আছে, কিন্তু আমি তার হাফিজ নই ভাই যে গোটা কোরআন মুখস্থ আছে। আর এত আয়াত এখন ভাই মুখস্থ করা যাবে না, বয়সে গেছে পুরা, বুঝতে পারছেন?